আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডি এর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ল্যাসো টুল এবং ক্লোন স্টাম্প টুলের কাজ করা হয়। চলেন শুরু করি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদেরকে আজকে আমি আবারও শেখাবো ফটোশপ সফটওয়্যারের মাঝে কিভাবে ল্যাসো টুল এবং ক্লোন স্টাম্প টুল নিয়ে কাজ করতে হয়। ল্যাসো টুলের সাহায্যে আমরা বিভিন্ন অবজেক্টকে উচ্ছিষ্ট বিষয়গুলোকে যেগুলো না আমাদের পিকচারের মাঝখানে প্রয়োজন নাই সেগুলো পিকচারকে আমরা ডিলিট করে দিতে পারি। আবার আমরা ক্লোন স্টাম্প টুলের সাহায্যে অনেক সময় অনেক পিকচার গুলোকে মার্ক করে সেটাকে ডিলিট করে দিতে পারি এবং ক্লোন স্টাম্প টুলের সাহায্যে আমরা একটা জায়গায় যে পিকচারটা সরানোর পর যে তারতম্যটা হয় একটু ডিসটেন্স হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায় সেই জিনিসগুলোকে আবার প্রপার ভাবে আর্ট করতে পারি। তো আসলে এই জিনিসগুলা যখন আমরা একটা পিকচারের মাঝখানে একটা কাজ করতে গিয়ে আরেকটা সমস্যায় পড়ে যাই। সমাধানটা করার জন্য আমাদেরকে তখন আরেকটা টুলস নিয়ে ভাবতে হয়। আমি আজকে আপনাদেরকে একই সঙ্গে ২ টা টুলস নিয়ে কাজ করে দেখাবো এবং ২ টা টুলস এর প্রপার সমাধান করে দেখানোর চেষ্টা করব। আমি ১ম এ চলে যাচ্ছি আমার সফটওয়্যারের মাঝখানে Photoshop সফটওয়্যার এখানে থেকে আমি একটা পিকচার নিয়ে আপনাদেরকে কাজ করে দেখানোর চেষ্টা করব। মূলত কালেকশন থেকে আমাদের কাজগুলো ভালোভাবে করতে হয়। আমি যদি কালেকশন ঠিকভাবে না করি তাহলে আমার কাজগুলো ভালো হবে না। তাই এইজন্য আমি আপনাদেরকে কালেকশন কিছু রেখে কাজ করার অনুরোধ করব। আপনারা ভালোভাবে কালেকশন গুলো করে নিয়ে সেগুলো কাজ করবেন। তাহলে ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, আমি অবজেক্ট কে এখানে বোঝাচ্ছি যে জিনিসটা আমাদের এখানে ছবির মাঝখানে প্রয়োজন নাই। আমি আপনাদেরকে এটা প্রয়োজন নাই দেখানোর জন্য একটা পিকচার সিলেক্ট করে নিতেছি। এখানে উম আমার পিকচারের মাঝখানে এটা পিকচার নিয়ে আমি একদিন কাজ করে দেখাইছি। আজকে এটা না দেখাচ্ছি। আ আচ্ছা, এখানে অনেক পিকচার আছে। সেই পিকচার গুলোর মাঝখানে আমি এটা পিকচারকে নিয়ে আজকে কাজ করে দেখাই। অনেক পিকচার আছে সেগুলোর পিকচারের মাঝখানে যে ২-৩ টা পিকচার নিয়ে কাজ করে দেখাবো। তারপরে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি ১ম এ একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে দিতেছি। আমাদের Photoshop সফটওয়্যারে আসার সঙ্গে, সঙ্গে আমাদেরকে একটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। আমরা একটা লেয়ার রেখে আরেকটা লেয়ারে কাজ করব। যাতে একটা লেয়ার কখনো কোনো অবস্থায় ভেঙে না যায়। যে লেয়ারটা নিয়ে কাজ করব হয়তো কোনো সময়ের জন্য প্রবলেম হলে সেটা লেয়ারটা বা ভিত্তিটা যেটা ছিল সেই ভিত্তিটা যেন আমাদের ঠিক থাকে। তো আমি ১ম এ আমার যে ছবিটা ওপেন করলাম। এখানে সফটওয়্যারের মাঝখানে আমি আজকে বলেছি যে ল্যাসো টুলস এর কাজ করাবো। ল্যাসো টুলস এর কিবোর্ড শর্টকাট হচ্ছে L আমরা L চাপলে ল্যাসো টুল চলে আসে এবং ক্লোন স্টাম্প টুলের সাহায্যে যে আমি আমার পিকচারটার যে কাজ করে যে বিভিন্ন সমস্যার মাঝখানে পড়তে হইলো, ঘোলা, ফ্যাকাশে বা একটা কালারের চেঞ্জ হয়ে গেল সেটাকে আমি পরিবর্তন করার জন্য ক্লোন স্টাম্প টুল ইউস করব। ক্লোন স্টাম্প টুলের শর্টকাট আমি বলে দিতেছি সেটা হচ্ছে H তো ল্যাসো টুল H চাপলে এভাবে ক্লোন স্টাম্প টুল চলে আসবে। L চাপলে এভাবে আমাদের ল্যাসো টুল চলে আসবে। তো আমি আপনাদেরকে পিকচারের মাঝখানে এখানে আজকে দেখাচ্ছি যে এই যে অবজেক্ট গুলো যেকোনো পিকচারের মাঝখানে যে পিকচারটা বা যে জিনিসটার আমাদের কোনো প্রয়োজন নাই। এখানে আমি দেখতেছি একটা সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতে অনেক মানুষ আছে, অনেক মানুষের মাঝখানে আমি যদি বলি যে আমার যে যার পিকচার রাখবো বা যার পিকচার নিয়ে কাজ করব শুধু তাকেই রেখে বাকি সবগুলো মানুষের পিকচার আমি ডিলিট করে দেব। তাহলে সেই মানুষগুলোই হবে আমার পিকচারের মাঝখানে অবজেক্ট বা তাদের কোনো প্রয়োজন নেই। সেই জিনিসগুলোকে আমি ডিলিট করে দেব। তারপর আমি এখানে দেখতেছি যে এই যে মানুষগুলো আ একটা ছেলে একটা মেয়ে যেভাবে বিচের মাঝখানে শুয়ে আছে সেই ছেলে মেয়ে মানুষগুলোকে আমি ডিলিট করে দেব। এটাকে আমি আ ল্যাসো টুলস এর সাহায্যে এভাবে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার সঙ্গে, সঙ্গে আমি এটাকে ডিলিট করে দেব। এখন ডিলিট করার জন্য আমি কি চাপবো? শিফট F5 শিফট F5 চাপার সঙ্গে, সঙ্গে ওকে পপআপ শো করবে। পপআপ শো করার সঙ্গে, সঙ্গে ওকে করে দেব ডিলিট হয়ে যাবে। আবার যেকোনো জায়গায় একটা চাপ দিলেই সেটা ডিসিলেক্ট হয়ে যাবে অথবা কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নেব। আবার যদি আমি এখানে আরো একটা মেয়ের যে ছবি আছে আমি ডিসিলেক্ট করে নিয়েছি। আমি এটাকে ডিলিট করব। আমি এটাকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার সঙ্গে, সঙ্গে শিফট F5 এভাবে আমি এটাকে সরাই ফেললাম। আবার এটাকে আমি সরাই ফেলবো। এভাবে আমি যে পিকচার গুলো আমার প্রয়োজন নাই সেটাকে আমি শিফট F5 এর সাহায্যে আমি ডিলিট করে ফেলব। এভাবে আমরা কাজগুলো করব এবং ভালোভাবে কাজগুলো করে সেগুলোকে আসলে ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। এভাবে আমি দেখতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজন নাই, এটার পিকচারের প্রয়োজন নাই। এটা ডিলিট করে দিলাম। আবার যদি আমি বলি যে এই যে এখানে যে এটা ব্যাগের ছবি বা কিছু একটা ছায়া হয়ে আছে কিছু একটা জিনিস, সেটাকে আমি অবজেক্ট ধরে নিয়ে সেটাকে ডিলিট করে দেবো। এভাবে শিফট F5 এর সাহায্যে আমরা ডিলিট করে ফেলতেছি। তো এটা গেল এভাবে ডিলিট করে ফেলবেন।
তো আর যদি বলি যে হ্যাঁ, এখন এই যে এখানে আমি একটা জিনিস দেখছি। এই পিকচারের মাঝখানে আমি সবগুলো মার্ক করে নিয়ে এখান থেকে আমি এই যে তারা গোসল করতেছে এই গোসল করার পিকচারটাকে আমি ডিলিট করে ফেলতেছি। ডিলিট করে ফেলার পরে এখানে একটু কিছু পরিবর্তন হয়ে যাবে। আসলে কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হলে সেটাকে আমি কিভাবে সেই কালার করে দেওয়ার চেষ্টা করব সেটা আসলে করার জন্য আমাদেরকে আজকে একটা টুল ল্যাসো টুলস এর পাশাপাশি আমাদের ক্লোন স্টাম্প টুলে চলে যেতে হবে। ক্লোন স্টাম্প টুল চলে গেলে আমরা সেটার জায়গাকে আবার কালার করে দিতে পারি। সেভাবে আমরা করে দিতে পারি যেমন করে আছে বা ব্যাকগ্রাউন্ডে যেভাবে থাকবে সেভাবে করে। আসলে কোনো পরিবর্তন হচ্ছে না বিধায় আমি করতেছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে ল্যাসো টুলস এ কাজ করে দেখানোর চেষ্টা করতেছি। ল্যাসো টুলস এর সাহায্যে কিভাবে এই মানুষটাকে মার্ক করে নিয়ে Shift F5 এর সাহায্যে আমি ডিলিট করতেছি সেটা দেখাচ্ছি। আপনারা এভাবে দেখতে থাকবেন, এভাবে করতে থাকবেন। এই যে একটা ভাই মানুষ দাঁড় হয়ে আছে এটাকে আমি এভাবে ডিলিট করে দিতেছি। আসলে তাদের পিকচার তো তাদের পিকচার ভালো করে তুলছে। তো এভাবে ডিলিট করে দিতেছি। এই যে যারা ৫-৬ জন মিলে একসঙ্গে গোসল করতেছে এই পিকচারটাকে আমি এভাবে ডিলিট করে বা মানুষগুলোকে ডিলিট করে দেবো। নাই চলে গেছে। আবার এইদিকে গ্রুপকে যদি ডিলিট করে দেই এভাবে আমি F5 হিসাবে Shift F5 এর সাহায্যে ডিলিট করে দিতে পারি। এভাবে ডিলিট করে দিলাম। এইভাবে এগুলোকে ডিলিট করে দেবো। আমরা এইভাবে ল্যাসো টুলস এর সাহায্যে এগুলো এভাবে ডিলিট করে দিতে পারি। আপনারা এভাবে কাজগুলো করবেন, শিখবেন তাহলে ভালো হবে। আর এখানে আসলে আর কোনো কিছু দেখানোর ইচ্ছা নাই। এই পিকচারের মাঝখানে আমার এ পর্যন্ত আলোচনা শেষ। আবার আমি আরেকটা পিকচারকে নিয়ে আপনাদেরকে কাজ করে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমি এই যে আরেকটা পিকচার নিতেছি সেটা হচ্ছে একটা প্রাণীর পিকচার। এই প্রাণীর পিকচারে আমি এখানে অবজেক্ট পাচ্ছি না যেটাকে আমি লাসো টুলস এর সাহায্যে ডিলিট করব। কিন্তু আমি এই প্রাণীটার পিকচারটাকে আমি কোন স্টোন টুলস এর সাহায্যে আমি অন্য একটা জায়গায় আর্ট করে দেখাবো। যে পিকচারে আমরা কাজ করে কোনো সময় সেটা সমস্যা হয়ে যায়। সেই সমস্যাটাকে আমরা কিভাবে আবার অন্য জায়গায় আর্ট করতে পারি সেটা দেখাবো। তো আমি ব্রাশের সাইজটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার সঙ্গে, সঙ্গে এই জায়গাটা আমাদের যে মুখ, একটা নোজ পয়েন্ট আছে ফেসের মাঝখানে, সেই পয়েন্টের মাঝখানে আমি আমার কার্সারটাকে রেখে মাউসের কার্সারটাকে রেখে আমি অল্টার চাপ দিয়ে ধরে থাকবো। অল্টার চাপ দিয়ে ধরে থাকলাম। অল্টার চাপ দিয়ে ধরে যাওয়ার সঙ্গে, সঙ্গে সেখানে একটা আমার ব্রাশের সাইজ ছিল গোল, সেখান থেকে আরেকটা অন্যরকম হয়ে গেছে। সেটাকে ওই অবস্থা দেখে আমি আমার মাউসকে চাপ দিয়ে ধরে আমি একটু দূরে সরাই ফেলবো। তাহলে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে জায়গাটা মার্ক করে নিয়েছি বা যে জায়গাটায় কার্সর রেখে আমি সেই জায়গা থেকে টান দিয়ে আমার মাউস থেকে বাম দিকে সরিয়ে নিয়েছি সেই জায়গাটুকুই আমার এখন শুধুমাত্র কপি করে বাম পাশে একটা ছবি আর্ট করে দেখাচ্ছে। এভাবে আমি ছবি আপনাদেরকে বা আপনারা যদি কোনো ক্ষেত্রে সমস্যায় পড়েন যে একটা ছবি অন্যখানে কোথায় কিভাবে আর্ট করতে হবে সেটা করানো দেখাই দিতেছি। আবার আমি এই পিকচারটা এভাবে গেল। আবার যদি আমি এই জায়গাটাকে আমি কপি করতে চাই তাহলে আমার এই জায়গাটাকে কপি করতে হবে। এখানে কপি করার জন্য আবারও অল্টার চাপ দিয়ে ধরে আমি এই জায়গাটাকে কপি করব এবং কপি করার পর আমি আবারও কার্সরটাকে একটু সরাই দেব। সরাই নেওয়া হয়ে গেছে। তো আমার এই জায়গাটুকু এখন কপি হবে। এই জায়গাটা কপি করার জন্য আমি আবার এই যে বাম সাইডে নিয়ে আসতেছি। এইখানে আমি ধরে চাপ দিতেছি। আমার তাহলে যে আমার জায়গাটা আমি কপি করে নিলাম সেই জায়গাটার কপি যে জায়গাটার মাঝখানে একটা পিকচার আছে সেই পিকচারটা আমি এখানে আর্ট করে ফেললাম। এভাবে আপনারা বিভিন্ন জায়গায় যে অবজেক্ট ডিলিট করতে গিয়ে সেটাকে সরাই ফেলবেন নষ্ট হয়ে যাবে সেটাকে আবার পাশাপাশি কোনো তার মতো করে অংশটাকে কপি করে সেভাবে আর্ট করে দিতে পারেন। তো এভাবে হয়ে গেল। এভাবে আপনি করার জন্য আপনাদেরকে ল্যাসো টুল দেখাই দিলাম যে ল্যাসো টুলের সাহায্যে ল্যাসো টুলস না ক্লোন স্টাম্প টুলস এর সাহায্যে কিভাবে একটা ছবিকে আরেকটা জায়গায় আ কপি করে সহজেই আর্ট করতে পারা যায়। তো এটা গেল। আবারও আমি আরেকটা পিকচারের মাঝখানে চলে যাব। সেখানে গিয়ে আমি আপনাদেরকে একই টুলস এর সাহায্যে একটা পিকচারের মাঝখানে ২ টা টুলস এর সাহায্যে কাজ করে দেখাইতে পারি যেন। আচ্ছা, এখানে আমি মেয়েটাকে এই সমুদ্র সৈকতের মাঝখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি দেখতে পারি হয়তোবা তার যে জায়গাটা ডিলিট করে ফেলছি সেই জায়গাটা পানি থেকে, সমুদ্র সৈকত থেকে, ঢেউ থেকে সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। তখন আমি সেই জায়গাগুলো আবার ক্লোন স্টাম্প টুলস এর সাহায্যে ভালোভাবে হ্যাঁ, রং করে দিতে পারি, সাজায় দিতে পারি। তো এটার জন্য আমি আপনাদেরকে ল্যাসো টুলস এ নিয়ে যাচ্ছি। ল্যাসো টুলস এ নিয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে আমি মার্ক করতেছি। এভাবে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার সঙ্গে, সঙ্গে এই পুরো জায়গাটাকে আমি শিফট F5 চেপে
ডিলিট করে দেব শিফট F5। ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে আমি সাইডে একটা ক্লিক করে নিলাম। এখানে যে ছায়াটা ছিল সেই ছায়াটাকেও আমরা ডিলিট করে দেব। ছায়াটাকেও রাখবো না। কারণ একটা মানুষ যেহেতু নাই সেখানে ছায়াটা থাকলে সেটা বোঝাচ্ছে যে আসলে এখানে কেউ ছিল, ছায়াটা ছিল, ছায়াটাকে ডিলিট করে দিলাম। আবার যদি আমি এই জায়গাটাকে যে একটা কালো কিছু আছে সেটাকে ডিলিট করে দেবো। এভাবে ডিলিট করে দিচ্ছি। এভাবে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আমি আপনাদেরকে হালকা একটু জুম করে দেখাচ্ছি। যে এই যে পিকচারটা সমুদ্র সৈকত যেটা ছিল এই পাহাড়ের মাঝখানে এটা সোজা একটা ছিল। কিন্তু আমি যে এর মাঝখানে একটা মেয়ের পিকচার ছিল সেটাকে ডিলিট করতে গিয়ে সমুদ্র সৈকতটা একটু পাহাড়ের মাঝখানে ঢুকে গেছে। তো এই জায়গাটাকে তো আমাদের এখন সমান করে দেখাইতে হবে। সমান করার জন্য আমি কনস্ট্যান্ট টুলে চলে গেলাম। সেখান থেকে আমি এইভাবে এই জায়গাটাকে কপি করব। আমি যে পাহাড়ের অংশটাকে কপি করব। এখান থেকে আমি অল্টার চাপ দিয়ে ধরে সেটাকে টান দিয়ে একটু ডান দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তাহলে আমি পুরোটাই বুঝতেছি যে এখানে আমার যা কপি হয়ে গেছে সেটা হচ্ছে একটা পাহাড়। আমি এই জায়গাটায় গিয়ে আমি এইটাকে এভাবে আর্ট করে দিব। তো আমি এইভাবে আর্ট করতেছি। আপনারা সবাই একটু খেয়াল রাখলে দেখতে পারবেন যে আমার প্লাস নামের একটা চিহ্ন এখানে সরাসরি নামানামি হচ্ছে। যে জায়গাটা আমি মার্ক করে কপি করছি সেই জায়গাটায় আসলে মূলত প্লাস চিহ্নটা ঘোরাঘুরি করতেছে। যাতে ওই জায়গার অংশটুকুকে কপি করে সমুদ্র সৈকতের যে একটা বাড়তি অংশ হয়েছিল সেই জায়গাটা সেভাবে পাহাড়ের অংশের কালার নিয়ে সেটা পূরণ করে দেয় বা রং করে দেয়। তো এভাবে হয়ে গেল, এভাবে রং করতে পারবেন। তো আরো যদি আমি বলি যে আমি এই জায়গাটায় এখানে এইরকমই একটা কালো অংশ নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসবো। তার জন্য আমি ব্রাশের সাইজটা বড় করে নেই। আপনারা এভাবে করবেন। এই জায়গাটাকে আমি কপি করে নিয়ে এই কালো অংশটা এখানে পূরণ করে দেব। তো এখানে অল্টার চাপ দিয়ে ধরতেছি। অল্টার চাপ দিয়ে ধরার সঙ্গে, সঙ্গে আমি একটু ডান দিকে সরাবো। তো এভাবে সরানোর পর আমি এভাবে আপনাদেরকে দেখাই দিয়ে এইভাবে পুরো জায়গাটা কপি করে আনার চেষ্টা করতেছি। এইভাবে পুরো জায়গাটাকে আমি একরকম করে ঢেউ করে করে দিলাম। তাহলে পুরো জায়গাটা হয়ে গেল একটা একরকম বিশিষ্ট একভাবে যে ঢেউ তৈরি হচ্ছে সেরকম একটা বোঝাচ্ছে। তো এভাবে কাজ করবেন। এভাবে কাজ করতে, করতে শিখতে থাকবেন যে একটা পিকচারের মাঝখানে কিভাবে ২ টা টুলস নিয়ে কাজ করা লাগে এবং কোনটা একটা ছাড়া আরেকটার কাজ করলে সেটা ভালো দেখাবে না। সেটার জন্য আমি এভাবে আপনাদেরকে দেখাইলাম। আমি আরেকটা পিকচার আপনাদেরকে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে একটা বিড়ালের পিকচার। এই বিড়ালের পিকচারটাকে আমি এখানে একটু ল্যাসো টুলস এর সাহায্যে সিলেক্ট করে সেটাকে ডিলিট করব। আমার পিকচার আমার ভিডিওটা বেশি বড় করার উদ্দেশ্য নাই। আমি শুধুমাত্র আপনাদেরকে ২ টা টুলস দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন, বুঝতে পারেন। আমি আবার শিফট F5 এর সাহায্যে সেটাকে ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেছে। এখানেও কোনো বেশি তারতম্য হয়নি। আসলে তারতম্য হইলে এই জায়গাটা একটু ঘোলা, ঘোলা লাগতেছে। তো ঘোলা, ঘোলা লাগার জন্য আমি কি করব? আমার যে ডান দিকের যে একটা প্রপার ভালোভাবে সচ্ছল অংশ আছে সেই সচ্ছল অংশটাকে নিয়ে আমি এখানে কপি করে দেব। আমি এখানে চাপ দিয়ে ধরতেছি এখানে রেখে চাপ না দিয়েই আমি শুধু অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরার সঙ্গে, সঙ্গে যখন আমার আইকনটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে একটু সরাই ফেলবো। সরাই ফেলার সঙ্গে, সঙ্গে আমি এই জায়গাটা এখন অ্যা যে ঘোলা, ঘোলা আছে সেটা আমি পরিষ্কার করে আবার পানির যে কালারটা আছে সেটা করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে একটা লম্বা দাগ হয়ে গেছে। এটাও যদি আমি ইচ্ছা করি যে এখান থেকে আবার এই জায়গাটাকে কপি করে দিতে পারি। আবারও কপি করে দিতেছি। এভাবে নিয়ে গিয়ে এখানে এটা কপি করে দিতেছি। এখানে এই যে পাহাড়ের অংশটা চলে আসছে এভাবে করার দরকার নাই। এভাবে করে করে দিয়ে আমি আসলে যখন আপনাদেরকে দেখাচ্ছি যখন আমার প্লাসের আইকনটা ঠিক মাটির যে নিচখানে মাটি ছিল সেই জায়গায় চলে গেছে তার জন্য এরকম হচ্ছে। তো এইভাবে ম্যানেজ করে দিয়ে অল্টার চাপ দিয়ে ধরে যেটাকে আমি এইদিকে সরাই নিতেছি। এখন আর আসবে না। এখন এটাকে প্রপার ভাবে এইভাবে আট করে ফেলবো। আচ্ছা হয়ে গেছে, এভাবে কাজ করবেন। আপনারা একটা বিষয়কে এভাবে করে দিবেন। তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা পিকচার বা একটা কালেকশন থেকে কিভাবে ২ টা টুলস নিয়ে একসঙ্গে কাজ করতে হয়, ২ টা টুলস এর কাজ কিভাবে একই সঙ্গে করতে হয়। আপনারা সবাই বাসায় ভালোভাবে চর্চা করেন, প্র্যাকটিস করেন। Photoshop সফটওয়্যারের মাঝখানে
অনেক কাজ আছে যেগুলো করতে, করতে আপনারা সেটাকে আপনাদের নিমেষে আয়ত্তে নিয়ে আসতে পারেন। আর যদি সেটা না পারেন তাহলে প্রতিদিনই করতে হবে। প্রতিদিনই অভ্যাসে সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।